নমস্কার বন্ধুরা, আজকে আমি বানিয়েছি খুব ইজি একটা চিকেনের রেসিপি, দই চিকেন। চলো প্রথমে আমরা দেখে নিই কীভাবে বানালাম। প্রথমেই আমি দই চিকেন বানাবার জন্য 1.5 কেজি মতো চিকেনকে ভালোভাবে ধুয়ে আর জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর আমি কিছু মশলা তৈরি করে নিয়েছি, চলো দেখিয়ে দিই। আমি নিয়েছি 250 মতো কাজু পেস্ট করে রেখেছি, এটা জল সমেত। এখানে হচ্ছে 200 মতো টক দই, এটা হচ্ছে মৌরি বাটা, এটা হচ্ছে আদা, কাঁচা লঙ্কা আর হচ্ছে রসুন বাটা। এবার আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর 2 টেবিল চামচ মতো আদা আর কাঁচা লঙ্কা রসুনের পেস্ট। এবার আমি ভালো করে ম্যারিনেট করে রাখলাম 30 মিনিটের জন্য। এখানে আমি একটা মশলা তৈরি করেছি, ধনে জিরে আর শুকনো লঙ্কাকে ভেজে শিলে গুঁড়ো করে রেখে দিলাম। এবার আমি ম্যারিনেট করে রাখার পর চিকেনগুলো গরম তেলে 2 পিঠ উল্টে পাল্টে লাল লাল করে প্রায় লাল লাল করে ভেজে রাখলাম। ওই তেল এবার কিছুটা তুলে রেখে বাকি তেলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 500 মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো খুব পাতলা করে কুচলে খুব ভালো হয়। তোমরা চাইলে পেঁয়াজ বেটেও দিতে পারো। এবার আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন। আর নুন দেওয়ার পরে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাচ্ছিলো আর জল ছাড়তে শুরু করেছিল। পেঁয়াজটা যখন জল ছাড়ছে তখন আমি যে কাঁচা লঙ্কা রসুন আর আদা দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে নাড়াচাড়া করতে শুরু করলাম। পেস্টটা দিয়ে নাড়াচাড়া করতে শুরু করার পর একটা খুব সুন্দর সুগন্ধ ছাড়ছিল রান্নার মধ্যে থেকে। এবার আমি দিয়ে দিলাম মৌরি বাটাটা দেওয়ার পরে আবার কষাতে শুরু করলাম। এরপর আমি দিয়ে দেব ধনের গুঁড়ো 2 টেবিল চামচ মতো দিয়ে দেবো। মাংসের পরিমাণ অনুযায়ী মশলাগুলো কম বেশি করবে তোমরা অবশ্যই। এবার আমার অনেকক্ষণ পেঁয়াজটা ভাজার পরে অনেকটা জল বেরিয়ে গেছিলো, আমি দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে আমি দিয়ে দিলাম যে কাজুটা পেস্ট করে রেখেছিলাম সেটা। গ্যাসের ফ্লেম অবশ্যই লো থাকবে, না হলে কাজু দেওয়া হয়েছে তলায় বসে যাবে, খুব সাবধানে তোমরা রান্না করবে। কাজু দেওয়ার পরে মশলাটা আমার প্রপারলি রেডি। এবার আমি দিয়ে দেব চিকেনগুলো দেওয়ার পরে আবার আমি কষতে শুরু করব। বারবার তলাটা লেগে যেতে পারে, তাই বারবার খুন্তি দিয়ে ওপর নিচে করে নিতে হচ্ছিল। তোমরা যখন রান্না করবে খুব সাবধানে করবে, কারণ কাজু দেওয়ার পরে পেস্টটা তলায় লেগে যেতে পারে মশলাটা। তো আমার এটা মোটামুটি 15 মিনিট মতো আমি কষিয়েছি ঢাকা খোলা অবস্থায়। তারপর আমি একটুখানি ঢাকা দিয়ে দিলাম। এবার যে আমি দইটা রেখেছিলাম সেটা জল সমেত ভালোভাবে ফেটিয়ে রেখে দিয়েছি। এবার ঢাকাটা খোলার পর দেখো চিকেনটা অটোমেটিক জল ছাড়ছিল। জল ছাড়ার পরেও আমি ভালোভাবে এটাকে কষালাম ওই 2-3 মিনিট মতো। তারপর কষানোর পরে আমি এর উপরে দিয়ে দিচ্ছি দইটা, জল সমেত দইটা দেওয়ার পরে এটাকে আমি আবার কষাতে শুরু করব। আর আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছি সেই মশলাটা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। তারপরে কিছুক্ষণ ঢাকা দিয়ে আর বাকিটা সেদ্ধ করে নেওয়ার পর ওই মশলাটা আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম। মশলাটা ওপর থেকে ছড়িয়ে দিলে আরও সুন্দর একটা ফ্লেভার আসবে আর এর স্বাদটাও হচ্ছে দুর্দান্ত। এটা অবশ্যই তোমরা পরোটা বা রুটির সাথে খাবে, এটা ভাতের সাথে খুব একটা যায় না।